রক্তজরা জুলাইয়ের জাগরণ ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে ১৭ বছরের দীর্ঘ আন্দোলনে থাকা রাজপথের সহযোদ্ধারা আবারও এক মঞ্চে। রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনায় বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা। এই আয়োজনে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। শরিকদের পাশাপাশি আলোচনায় ছিলেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাও। উঠে আসে দীর্ঘ সময়ের ত্যাগ ও সংগ্রামের কথা। মুক্তিযুদ্ধের তালিকায় যেমন ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকেছে, জুলাইয়ের এই তালিকায় অনেক ভুয়া জুলাই যোদ্ধা ঢুকে গেছে। 31 জুলাই মার্চ ফর জাস্টিস যে পেশাজীবীরা অংশগ্রহণ করেছে তারা সেদিন কোথায় ছিল? ঢাকার কোন রাজপথে তাদেরকে দেখা গিয়েছে কিনা? নেতারা বলছেন জুলাই কারো একার নয়, ২৪-এর অভ্যুত্থানের সূতিকাগার রচিত হয়েছিল বিএনপি ও তার মিত্রদের দীর্ঘ আন্দোলন সংগ্রামেই। আমরা দেখতে পাচ্ছি একটা ধর্মীয় পানের ফ্যাসিবাদের উত্থান। দুটো থেকেই বাংলাদেশকে রক্ষা করার জন্য আগেও যেমন লড়াই করতে হয়েছে, আমাদেরকে বর্তমানেও লড়তে হবে, আগামী দিনেও লড়তে হবে। ওনারা জুলাইয়ের ক্রেডিট নিয়ে ব্যস্ত, আর এইখানে বর্তমান সরকার ব্যস্ত হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য। সনদ বাস্তবায়ন করতে হলে বিএনপির সিদ্ধান্তের বাহিরে গেলেই বিপদ হবে। তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। বর্তমানে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয় আলোচনায়। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আমরা এই দেশের মানুষ ৭১-এ আপনাদেরকে যেভাবে পরাজিত করেছিলাম, ঠিক সেইভাবে আপনাদেরকে রাজপথে মোকাবেলা করা হবে এবং আবার পরাজিত করা হবে। নতুন করে সহিংসতা, নতুন করে বিদ্বেষ ছড়িয়ে দিয়ে পুরো সমাজটাকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে নতুন করে ঘৃণা আর বিদ্বেষের একটা রাজনৈতিক সংস্কৃতি তারা তৈরি করবার চেষ্টা করছেন। ষড়যন্ত্র মোকাবেলায় যে কোনো মূল্যে ঐক্য অটুট রাখার প্রত্যয় জানান উপস্থিত নেতাকর্মীরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।